তাআলার নিয়ামত, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়ার জমিনে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুস্থতা দিয়েও বান্দাকে পরীক্ষা করতে চায়। দেখে আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখি, সুস্থ অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে কিনা। বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ রাখে, অসুস্থ অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে কিনা নাকি ভুলিয়া যায়। কোন অবস্থায় আমার আমি আল্লাহকে স্মরণ রাখি, এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে বান্দা অসুস্থতা দিয়ে রেখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক মানুষ দেখা যায় সুস্থতা থেকে অসুস্থতা হয়ে গেলে হঠাৎ করে যদি কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে তাহলে নৈরাশ হয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে দেখে, আমাকে শুধু দেখে, আর এলাকার ভিতরে কোনো মানুষকে দেখে নাই, আমার ঘরটার ভিতরে শুধু অসুস্থতা লেগে যায়। কথা বলার ঠিক কিনা? এমন মানুষ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য অসুস্থতা থেকে তোমাকে সুস্থতা করলাম, আবার সুস্থতা থেকে আমি আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামত দিলাম। বান্দা সুস্থতা আমি আল্লাহ তাআলা দেওয়ালা, অসুস্থতা আমি আল্লাহ তাআলা দেওয়ালা। আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দিয়েছি, এটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার যত্ন নিয়ামত, তোমার শুকর আদায় করতে হবে। কথা বলার ঠিক কিনা? এবং তোমাকে অসুস্থতা দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অসুস্থ দিয়েছি, সুস্থতা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা দিয়েছি, এটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত। বান্দা সুস্থতা অবস্থায় তুমি আমি আল্লাহর যে এরকম ভাবে নিয়ামতের শুকর আদায় করো, ঠিক তেমনি ভাবে সুস্থতা দেখে যখন আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা দেয়, ঠিক ওই সময় একই রকম ভাবে তুমি কি আমার নিয়ামত আদায় করো কিনা? অসুস্থতা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই কারণে তুমি তোমার মনের ভিতরে খুব খেয়াল রাখছো কিনা আমি আল্লাহর ভালোবাসা কতটুকু তোমার অন্তরের ভিতরে আছে, এটা দেখার জন্য মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার পরিবারের ভিতরে অসুস্থ দিয়ে থাকি। আমি আল্লাহ তাআলা সাধারণত তোমাকে কিছু সমস্যা দিয়ে থাকি। আমার বান্দা দেখি এই সমস্যার কারণে, অসুস্থতার কারণে আল্লাহকে ভুলিয়া যায় কিনা। এ বান্দা তুমি আমি কি অসুস্থতা হয়, তুমি আর আমি কি পরীক্ষা দিয়েছি। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে 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 পর্যন্ত আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়ে গেছেন। যখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন চুক্তি করেছিল, চ্যালেঞ্জ করেছিল যে আপনি আইয়ুবকে এত ভালোবাসেন, আপনার পয়গম্বর আইয়ুব আপনাকে এত ভালোবাসে, এটার কারণ কি? কারণ হলো আইয়ুবকে আপনি এত সুন্দর দেহের অধিকারী বানিয়েছেন, এত সুন্দর দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, তাকে ধন সম্পত্তি দিয়েছেন, তাকে সন্তান দিয়েছেন, তাকে বিবি দিয়েছেন। এই জন্য আইয়ুব আপনাকে এত গুণগান গায়, আপনার প্রেমে এত মশগুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না না, তুমি যা বলতেছো তোমার কথা মিথ্যা, কারণ আমার আইয়ুব আমাকে এই জন্য ভালোবাসে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আইয়ুব আমাকে তার মন থেকে ভালোবাসে, তার অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে, কারণ সে পয়গম্বর, আমি আল্লাহকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, হাসরের ময়দানকে ভয় করে। আমার আইয়ুব এই জন্য আমাকে ভয় করে না, আমি তাকে সৌন্দর্য দিয়েছি এই জন্য আমার অনুগত করে না, আমি আল্লাহ তাকে সন্তান দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই জন্য আমি আল্লাহ তাআলা অনুগত করে না। তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, সব কিছু আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চিনিয়ে নেব, দেখি আমার আল্লাহকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ রাখে কিনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ধন সম্পদ দিয়েছিলেন, আস্তে আস্তে ধন সম্পদ ছিনিয়ে নিতে শুরু করলেন। আর শয়তান এসে ধোঁকা দিতে শুরু করে, আইয়ুব তুমি তোমার কোন রবের ইবাদত করো, তুমি তোমার কোন রবের অনুগত করো, দেখো তোমার ধন সম্পদ ওই রব সব কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইয়ুব যদি পরীক্ষায় পাশ করে, আমার আইয়ুব যদি আমি আইয়ুবকে পরীক্ষা করবো, দেখি আমার আইয়ুব পরীক্ষায় পাশ করে কিনা। এবার
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, হে বন্ধু, আমার আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, আমার আল্লাহ এই ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কঠিন পরীক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে ছিনিয়ে নিলেন, সন্তানদেরকে মৃত্যুবরণ করলেন, বিল্ডিং এর ভিতরে চাপা দিয়ে সন্তানগুলোকে মারি ফেললেন, সকল সন্তানগুলো মরে যায়। আবার শয়তান এসে বলে, আইয়ুব তুমি কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর অনুগত্য করো, দেখো তোমার সকল সন্তানগুলোকে নিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে আসলো, আলহামদুলিল্লাহ, আমার যে রব আমাকে সন্তান দিয়েছিল, আমার রব খুশি হয়ে আমাকে দিয়েছে, আবার আমার রব খুশি হয়েছে বিদায় উঠিয়ে নিয়েছি, তাতেও শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার কঠিন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভিতরে রোগান্বিত করে ফেললেন, রোগ দিতে শুরু করলেন। আস্তে আস্তে এমন একটা রোগ দাঁড়াইলো, কুষ্ঠ রোগ দিতে শুরু করলেন। শরীরের ভিতরে আস্তে আস্তে পুখাব ধরতে শুরু হলো, শরীরের গুস্তুগুলো খসে খসে পড়তে শুরু করলো, শরীরের ভিতরে পুখা ধরতে শুরু করলো। এরকম অবস্থায় শয়তান আসে বলে, আইয়ুব তুমি কোন আল্লাহর ইবাদত করো, তুমি কোন আল্লাহর অনুগত্য করো, দেখো তোমার সব ধন সম্পদ ধ্বংস করে দিয়েছে, সব কিছু ছিনিয়ে নিয়েছে, তোমার সন্তানদেরকে ছিনিয়ে নিয়েছে, দেখো আবার তোমাকে ধ্বংস করার জন্য তোমার গায়ের ভিতরে এমন রূপ দিল, তোমার এলাকার মানুষ তোমাকে ভালোবাসে না, তোমার মহল্লার মানুষ তোমাকে ভালোবাসে না। আল্লাহ তোমাকে কি এমন পরীক্ষা দিল, কি এমন রূপ দিল, যাতে তোমার শরীরের বস্তুগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আইয়ুব এবার তুমি চিন্তা করো, দেখো তোমার রব তোমাকে ভালোবাসে না, তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছ থেকে ফিরে আসো। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে সুন্দর দেহের অধিকারী বানিয়েছেন, আমার চেহারা উজ্জ্বল করেছেন, আমার দেহ আমার শক্তি দিয়েছেন। ওই আল্লাহ আমাকে ভালোবেসে যদি আমাকে অসুস্থতা দিয়ে বিছানায় যদি কাতরাইতে হয়, বিছানায় আমাকে ফেলিয়ে দেয়, তবু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরীক্ষা করতে শুরু করলেন। এবার শরীরের ভিতরে আস্তে 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 করে পোকা ধরতে শুরু হইল। সমাজের মানুষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে না, সমাজ থেকে বের করে দিলেন। এই 11 জন বিবির থেকে সমস্ত বিবি শরীরের কাছ থেকে তোমার সাথে থাকতে চাই না, সবাই বিদায় নিয়ে কে চলে গেলেন। কিন্তু বিবি রহিমা দুঃখের দিনের সাথী হয়ে সাথে রইলেন। এমনকি কোমরের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উরনা চেপে দিয়া এলাকা থেকে বের হয়ে গেল। এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজ থেকে বের করে দিয়েছেন, সমাজে থাকতে দিবে না, সমাজ থেকে চলে যাইতে নির্দেশ দিলেন। আবার বিবি রহিমা কি করবেন, পিছন দিয়া পিঠের ভিতরে বাঁধিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে রওনা হইলেন, জঙ্গলের দিকে রওনা হইলেন। এবার রাস্তা দিয়ে যায় মানুষ রোগী দেখিয়া, রোগ দেখিয়া শরীরের বস্তু পচিয়া 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 পড়তেছে, কষে কষে পড়তেছে, মুখা মাকড়ে খাইতেছে। মানুষ দেখিয়া থুতু পালায়, ছ্যাপ পালায়, আর ঘৃণা করে তাড়াতাড়ি নিয়ে সরো, এলাকা ছাড়ো, এলাকার ভিতরে কোনো জায়গা নাই, এলাকা ছাড়ো, এলাকার ভিতরে কোনো জায়গা নাই, দূর 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 মানুষে করতেছে। এই রহিমা চিন্তা করে, আল্লাহ আমার স্বামীকে আপনি কোন পরীক্ষায় বানাইলেন, সমাজের মানুষ পর্যন্ত ভালোবাসে না, সমাজের মানুষ পর্যন্ত ঘৃণা করে। আমাদের সমাজে এরকম আছে না নাই? সাধারণ মানুষ তো অসুস্থ হয়ে ভালোবাসা দূর হয়ে যায়, মা বাবার ভালোবাসা থাকে না, স্ত্রীর ভালোবাসা থাকে না, সন্তানের ভালোবাসা থাকে না। কিছুদিন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে সবার ভালোবাসা কেমন দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রী পর্যন্ত নারাজ হয়ে যায়, টানতে চায় না, কি সেবা করতে চাই না, সন্তান পর্যন্ত সেবা করতে চাই না। পাড়া প্রতিবেশী একদিন দুই দিন দেখতে যায়, পরে
আর দেখতেও যাই না। এই নজির আমাদের সমাজেও আছে কি নাই? ঠিক ওই যুগে আইয়ুব আলাইহিস সালামের যুগে সমাজের মানুষ দেখতে পারে না, সমাজের মানুষ বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন সঙ্গী শুধু রহিমা, বিবি রহিমা শুধু সঙ্গী হয়ে বের হইলেন জঙ্গলের দিকে বের হইলেন। আইয়ুব আলাইহিস সালামকে বলেন, আপনি তো আপনার আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনাকে সুস্থ করে দেবেন। এমন একটা সময় আসলো, আইয়ুব আলাইহিস সালাম আমার ধৈর্যশীলের পরীক্ষা দিয়ে আমার মাওলার কাছে দোয়া করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের দোয়া কবুল করিয়া ঠিক আগের সব যৌবন সব কিছু আল্লাহ ফিরিয়ে দিলেন।